হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আবার মাম্পিস ম্যাজিক চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ একটা দারুণ জায়গার ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে দুর্গাপুরের একটা খুব সুন্দর পিকনিক স্পট, ওহমস অর্গানিক গার্ডেন। পিকনিকের মরশুমে দিনটা ভালো করে কাটাতে আমরা চলে এসেছি এখানে। বছরের প্রথমটা আমরা এসেছি পিকনিক স্পটে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সেই জন্য এখানে আসা। এটা খুব সুন্দর পরিবেশ। তখন তো আমার এই চ্যানেলটা ছিল না। চ্যানেলটা খোলার পর অনেকদিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা দেওয়া হচ্ছিল না, অন্য ভিডিও দেওয়া হচ্ছিল। তো যথারীতি ভাবলাম এত সুন্দর একটা ভিডিও যদি না শেয়ার করি আমারই খারাপ লাগবে, আপনাদেরকে এত সুন্দর জায়গা দেখাতে পারবো না। সেই জন্য এই ভিডিওটি আমি আপলোড করলাম আপনাদের জন্য। পার্কে গেটের বাইরের দিকে খুব সুন্দর পার্কিংয়েরও ব্যবস্থা আছে। যারা 4 চাকা নিয়ে আসছেন তারা অবশ্যই পার্কিং করতে পারবেন, প্লাস 2 চাকারও পার্কিংয়ের ব্যবস্থা আছে। 4 চাকা পার্কিং করতে 40 টাকা করে, আর 2 চাকা পার্কিং করতে 20 টাকা করে পার্কিং চার্জ এখানে নেওয়া হয়। বাইরেই টিকিট কাউন্টার আছে, বাইরের টিকিট কাউন্টার থেকে আপনি 20 টাকা করে পার হেড টিকিট আপনি কেটে এই সুন্দর একটি অর্গানিক গার্ডেনে আপনি প্রবেশ করতে পারবেন। এখানে কোনো রকম অ্যালকোহল অ্যালাউ না। আর এখানে যে অফিসটা দেখছেন আপনি, টিকিট কাউন্টার, এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন বিভিন্ন রাইডসের, যে সমস্ত রাইডস এখানে আছে সেগুলো। এটি ওহমস অর্গানিক গার্ডেনের অফিস। খুব সুন্দর করে অরিজিনাল গাছ দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর। দুর্গাপুরের মধ্যে এত সুন্দর একটা পিকনিক স্পটের খবর আমি পেলাম দুর্গাপুর টাইমস থেকে। তো ফেসবুক স্ক্রল করতে করতে একদিন হঠাৎ 25শে ডিসেম্বরের, আগের বছরের 25শে ডিসেম্বর মানে ভিডিওটা লাইভ চলছিল তখন এখানে। তো তখন দেখে খুব ভালো লাগে। তো যথারীতি নিউ ইয়ারে আমি ভাবলাম যে তাহলে নিউ ইয়ারের ওই সময়টা একবার আসবো। তো নিউ ইয়ারের পরেই আমরা এখানে আসলাম, ভিজিট করলাম। আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছি, মোটামুটি 8:30টার মধ্যে আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম। তো অতটা ভিড় নেই, খুব কমই আছে। তো আমরা এখানে টেন্ট বুকিং করেছিলাম। তো টেন্টে আমাদের যেহেতু অনলাইন বুকিং করেছিলাম, তো 1200 টাকা ভাড়া পড়েছিল টেন্টে। আমরা 2 দিন আগে বুকিং করেছি টেন্টটা। টেন্টের ভেতরটা খুব সুন্দর। এখানে শুধু দিনের বেলা পিকনিক স্পটে এইখানে শুধু দিনের বেলায় থাকার ব্যবস্থা আছে, রাত্রেবেলা কোনো ব্যবস্থা নেই। খুব সুন্দর এখানে আছে, চৌকি পাতা আছে, টেবিল চেয়ার আছে, ভিতরে বাথরুম আছে। বাচ্চা নিয়ে যারা আসবেন ভাবছেন তারা অবশ্যই এখানে গাড়ি পার্কিং থেকে শুরু করে সবই ফেসিলিটিস আছে। এখানে বাচ্চাদের খেলার থেকে শুরু করে সব রকম আপনারা ঘুরে দেখতে পারবেন, প্লাস বড়োদেরও এন্টারটেনমেন্টের ভালোই ব্যবস্থা আছে। এটা ডাইনিং রুম, যেখানে খাবার ঘরটা ছিল, খুব সুন্দর। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি সবাই মিলে। এদিকে ওয়াশরুম ছিল, ওয়াশরুম বেসিন সব ছিল ওখানে। আর এখানে হচ্ছে খাবার নেওয়ার ব্যবস্থা। তো সকালে আমাদের হচ্ছে পুরি আর ঘুগনি ব্যবস্থা খাবার। যথারীতি খাওয়া দাওয়া হওয়ার পর হাত পা ধুয়ে ছেলেকে নামানো হচ্ছে। খুব দুষ্টু তো, খালি ছুটে বেড়াচ্ছে, তাই ধরে না নামালে লাভ মারবে ওখান থেকে। সামনে এখানে রাইডস আছে বাচ্চাদের, এগুলোতে কোনো টিকিট নেই, এটা একদম ফ্রি। এত সুন্দর জায়গা যে ও ছুটে ছুটে ঘুরে ঘুরে এই জায়গাটা ঘুরে বেড়াচ্ছিল, ওরও বেশ ভালো লাগছিল।
দুর্গাপুর টাইমস থেকে আমরা ভিডিওটি দেখে এখানে আসার প্রোগ্রাম করা হয়। তো যথারীতি আসা হতো আমরা হইনি, খুব সুন্দর ফেসিলিটি, ফোনে বুকিং করে নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে 2 দিন পরে আমরা বুকিং করে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। রান্নাবান্না এখানে শুনেছিলাম রান্নাবান্নার ব্যবস্থা আছে, কিন্তু রান্নাবান্নাটা একটু ঝামেলা হয়ে আছে। এখানে ঘুরবো ফিরবো একটু, এখানেই খাওয়া দাওয়া করলে সেটাই ভালো। এখানে প্রচুর গাছ আছে সাইডে, নারকেল গাছ প্লাস ওই সাইডে বেগুন গাছ সব আছে। আমার সাথে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে জায়গাটা ঘুরতে। আমার ছেলেও খুব খুশি। বেগুন হয়েছে এখানে। জানুয়ারি মাসের সময়টা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, তো বেশ সকালবেলা এসে দারুণ খুব মজা। তারপর দোলনারও ব্যবস্থা আছে, তো নিজেকে তো আর আটকাতে পারলাম না, বুঝতেই পারছেন। আর এই সাইডে যে গ্রিন কালারের পর্দা দিয়েছিল, ওখানে ভেতরে পিকনিক স্পট, মানে নিজেরা যদি কেউ রান্না করতে চান তো সেটা ফোনে বুকিং করে নিতে হবে। তো যথারীতি মা এসছে, আপনি তো নিজে দিয়ে করতে পারছেন, অনেকটা উঁচু ছিল দোলনাটা, মা দোল খাওয়াচ্ছে, যা হয় জোর করে ধরে মাকেও বসালাম। তো তার সাথে সাথে আমার বর মশাইও বসেছে, মানে শাশুড়ি আর জামাই একসাথে দোল খাচ্ছে। এই যে আমার ছেলে, ও দোল খাবে, ওর বাবা কেন দোল খাবে চিন্তা করুন, পছন্দ না, একটু বদমাইশি করে চলে এলো যাতে ওকেও দোলানো হয়। এখন দিদা নাতিতে একসাথে দোল খাওয়া চলছে। যথারীতি আমরা ভেতরে চলে এসেছি। এবার এখানে ডবল সিট সাইকেল আছে, তো সেখানে ভাড়া পড়েছে 50 টাকা। আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কারণ কোনোদিনও চড়িনি। কলকাতার ইকো পার্কে সেরকমই ব্যবস্থা আছে এরকম, তো অনেকটা কলকাতার ইকো পার্কের মতোই, হয়তো ভবিষ্যতে আরও সুন্দর হবে। ওপরে যে ওই ডিপিটা দেখা যাচ্ছে, ওখানে শুনছিলাম একটা খুব সুন্দর রেস্টুরেন্ট হবে। আমরা যেরকম শুনি সোনার কেল্লা, রাজস্থানে জয়সালমীর সোনার কেল্লা, তো এখানে ওই রকমই একটা মতো রেস্টুরেন্টের মতো বানানো হবে। সাইক্লিং করে আমরা অনেকটা জায়গা ঘুরলাম, কিন্তু কিছুটা রাস্তা এখানে যেহেতু কাজ হচ্ছে, এখনও কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে, তো রাস্তা যথারীতি এখনও পুরোপুরি নিয়ে হয়নি, দেখতেই পাচ্ছেন। আমার খুব ভয় লাগছিল ওই দিন ঘোরানোর সময়, আমি নেমে গেলাম। এবার আমাদের টেন্টের সামনে দিয়ে সুন্দর জায়গাটা আমরা ঘুরে দেখব সাইকেল করে, ডবল সিটের সাইকেলে করে। এত খুব সুন্দর ভিউটা লাগছে, জাস্ট অসাধারণ। অবশ্যই দুর্গাপুরে যা আসলে অবশ্যই এই জায়গাটি, কমলপুরে ওহমস অর্গানিক গার্ডেনে অবশ্যই ভিজিট করবেন, খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আরও ভালো ভালো ভিডিও পেতে আমাকে অবশ্যই বেল আইকনটি অন রাখবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও। ক্রিকেট বোলিংয়েরও ব্যবস্থা আছে, 50 টাকা করে ইলেকট্রিক বোলিংয়ের মাধ্যমে বল যাবে, আর সেখানে ব্যাট দিয়ে মারতে হবে, সেখানে 50 টাকা। 10টা বল মতো মারা যায়, 10টা বল, সেই জন্য এটা ভিডিওটি করলাম। আশা করি আমাদের খুব ভালো লাগবে। এই ওহমস অর্গানিক গার্ডেন ওপেন হয় সকাল 9টার সময়, আর খোলা থাকে সারাদিন বিকাল 5:30 পর্যন্ত।
যথারীতি পিকনিক করতে চান তো আপনি অবশ্যই আগে থেকে বুকিং করতে পারেন, নাহলে এমনি আপনি আসতে পারেন 20 টাকা এন্ট্রি ফিস দিয়ে অবশ্যই আপনি এখানে থাকতে পারেন, ঘুরতে পারেন। টেন্টগুলো আগে থেকে বুকিং করতে হবে, নাহলে আপনার পিকনিকের মতো কোনো কিছু পেতে ওখানে বসে আপনি গাছতলায় বসে ব্যবস্থা আছে সব রকম, যেরকম চাইবেন এখানে খাবার। আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি। মার সাথে গল্প করতে করতে যথারীতি এই জায়গাটা আমি একটু ভিডিও করছিলাম, তার সাথে সাথে আমাদের খাওয়া অলরেডি হয়ে গেছে। ছুটির দিন ছিল, তো এখানে শুনলাম যে ট্রাইবাল ডান্স আর বাউল গানের ব্যবস্থা হয় শনি রবি করে। তো যথারীতি এটাতে কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু কোনো একটা প্রবলেমের জন্য সেই দিন সেই প্রোগ্রামটা হয়নি, ওই জন্য নাহলে আপনাদের সামনে তুলে ধরতে পারতাম অবশ্যই। তো আবার যখন যাব অবশ্যই আবার একটা সুন্দর করে ভিডিও আপনাদের তুলে দেখাবো। খাওয়া দাওয়ার পর আশেপাশের জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই উঁচু ডিপিটার উপরে একটা রেস্টুরেন্ট খোলার ওদের প্ল্যান আছে, তো অনেকে দেখছি এই ধাপ ধাপ বেয়ে বেয়ে ওপর দিকে উঠছে, তো আমরা সেটাই করলাম আর কি। ওখান থেকে ধাপ নিয়ে কিন্তু খুব ভয় লাগছিল, কারণ প্রচুর স্লিপ কাটছে, বাড়ি মানে এগুলো সরে সরে যাচ্ছে। তো উঠেছিলাম, উঠে কিছুটা উঠে দেখলাম, পুরোপুরি উপরে উঠিনি, কিছুটা উঠে বেশ উপরে সূর্য কিছুটা ওঠার পর পরে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, পাটা স্লিপ কেটে গিয়েছিল আমার। যথারীতি আমরা নিচে চলে আসি, ওখান থেকে এসে আমরা এসেছি বোটিং সাইডে। তো বোটিং করতে গেলে মোটামুটি 50 টাকা করে বোটিং, 10 থেকে 15 মিনিট মতো বোটিং করার টাইম থাকে ওখানে। তো যথারীতি আমরা ভাবলাম যে একটু পরে আমরা বোটিংটা করব, যেহেতু ছেলেকে নিয়ে আসিনি, আমরা দুজনেই এসেছিলাম। ও প্রচণ্ড জলে ভয় পায়, তো সেই জন্য আর ওকে নিয়ে আসিনি, কান্নাকাটি করবে। আর এটা প্যাডেল তো ছটফট করলে একটু ওকে সামলানো একটু সমস্যা হবে, সেই জন্য আমরা আশেপাশটা ঘুরছিলাম। ও ছিল দিদার সাথে। এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে চারদিকে, তাছাড়া বিভিন্ন সবজি, তারপরে ফল, স্ট্রবেরি থেকে শুরু করে সমস্ত বাগান আছে। তো স্ট্রবেরি ওখানে যাওয়া হয়নি, তো নাহলে দেখাতাম। এটা বিশাল বড় এরিয়া জুড়ে এটা আছে, প্লাস এই সাইডে প্রচুর গাছপালা, যা চোখ মন মুগ্ধ হয়ে যায়। আমরা বোটিং করতে চলে এসেছি। বোটিং করতে 25 টাকা করে লেগেছে। তো যথারীতি খুব সুন্দর, অনেকক্ষণ ধরে করেছিলাম, 15 মিনিট মতো সময়, 10 থেকে 15 মিনিট মতো। তো বেশ অনেকটাই জল আছে, খুব ভালো লাগলো। এখানে মাছ চাষও হয় শুনলাম, মাছও আছে, 2-4টে মাছও আমরা দেখেছি। মাছে খুব সুন্দর ব্যবস্থা এখানে, আশেপাশেটা এত মনমুগ্ধকর পরিবেশ, চারপাশে গাছপালা, মাঝখানে বোটিং, বেশ একটা আলাদাই পরিবেশ। আমার তো খুব ভালো লেগেছে, অনেকক্ষণ ধরে আমরা বোটিং করলাম। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে। এখানে আরও কিছু কনস্ট্রাকশনের কাজ হবে শুনলাম, অনেক কিছু হবে এখানে, ট্রি হাউস থেকে শুরু করে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো যথারীতি আমরা শীতকালের সময় যদি আবার ভিজিট করি অবশ্যই দেখাবো যে আর নতুন নতুন কি এলো। আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি, পুরো ভিডিওটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন রাখবেন, যেন যখনই ভিডিও আপলোড করি তখনই যেন আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পান। সাপোর্ট করবেন, ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, যাতে এত সুন্দর একটা ইনফরমেটিভ ভিডিও যেন সবাই পায়, এই সুন্দর জায়গাতে যাতে সবাই আসতে পারে। আমি গুগল ম্যাপের অ্যাড্রেসও এখানে দিয়ে দেবো, প্লাস ফোন নাম্বার তো স্ক্রিনে যাচ্ছেই, একটু দেখে নেবেন ডিটেলসে। আপনি ফোন করে আগে থেকে বুকিং করে নেবেন এত সুন্দর জায়গায় ভিজিট করার জন্য। দেখতে থাকুন।
যথারীতি বোটিং করাটা শেষ হওয়ার পর ছেলের কাছে আসলাম, কারণ ছেলে দিদির সাথে খেলছে, কারণ ওকে তো জলে নিয়ে যাওয়া হয়নি, ও ভয় পাবে বলে। তো যথারীতি ও খুব খুশি। তখন বিকাল 3:30 বাজছে, 3:30-4টে বাজছে তখন। তো ওকে ভাবলাম যে একটু বসিয়ে ফটো তুলি। তো দেখুন কিছুতে বসবে না, তাও যতটা তাড়াতাড়ি পিকচার ক্লিক করতে পারা গেছে ততটা। এবার ওকে কারি, এই কিডস কারগুলো আছে, কিডস কারগুলোতে আপনি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন, 50 টাকা করে টিকিট। সত্যি দুর্গাপুরে এমন একটি পার্কে আসলাম যেখানে মানে সব রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা, বাচ্চাদের থেকে বড়দের থেকে মানে সব বয়সী মানুষেরা যাতে এন্টারটেনমেন্ট করতে পারেন সব রকম ব্যবস্থা, বোটিং, ডবল সিটের বাইসাইকেল, এমনকি 6 সিটার বাইক, তারপর তার সাথে সাথে ক্রিকেট বোলিংয়ের ব্যবস্থা, ফুটবল খেলার ব্যবস্থা, সব রকম ব্যবস্থা, কিডস কার, তারপর বড়দের বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট। তাছাড়া শনি রবিবার গেলে আমরা ট্রাইবাল ডান্স, বাউল গানেরও ব্যবস্থা আছে এখানে। আশা করি যদি দেখাতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু সেদিন হয়নি, সেই প্রোগ্রামটা হয়নি। তো যথারীতি এই কিডস কারটা আমার ছেলের খুবই পছন্দ হয়েছে, কারণ ও কোনো রকম শপিং মলে গিয়ে এই ধরনের কার চড়তে চায় না, একদম পছন্দ করে না। মানে খোলামেলা জায়গাতে, যে কোনো জায়গাতে হলে খুবই চড়ে এবং খুব এনজয়ও করেছে সেই জায়গাটা। আশা করি আমার সাথে ফটোগুলো দেখতে থাকুন, কি সুন্দর, মানে জাস্ট খুব ভালো লাগবে। আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লাস আপনি ফোন নাম্বারও দিয়ে দেবো ডেসক্রিপশানে, যাতে আপনি ফোন নাম্বার থেকে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন ওখানে ফোন করে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো পারলে স্ক্রিনে। হ্যাঁ, আমাকে সাপোর্ট করবেন। আরও কি ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন রাখলে আপনি প্রত্যেকটা ভিডিও, সুন্দর সুন্দর ভিডিওগুলো, ইনফরমেটিভ ভিডিওগুলো পাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কমেন্টে জানাবেন কেমন লাগলো জায়গাটা। আরও কিছু ইনফরমেশন জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেই কোশ্চেনের উত্তর দেব। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য খুব সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম, আমারও ভালো লাগলো। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদের। খুব ভালো থাকবেন আপনারা।